ব্রোকলি সরিষা পরিবারের একটি কপি গোত্রভুক্ত সবজি। সবুজ এবং প্রাথমিক অবস্থায় বোটা মোটা ও মাংসল থাকে। সবজি হিসাবে এটি বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করছে। ব্রোকলিতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলেট ও আঁশ আছে। এটি হৃদরোগ, বহুমূত্র এবং ক্যান্সার প্রতিরোধ করে। ভিটামিন এ এবং সি সরবরাহ করে কোষের ক্ষতিরোধ করে। দিনে মাত্র 100 গ্রাম ব্রোকলি শরীরে প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদার 150 ভাগ পূরণ করতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ব্রোকলি এক নামের একটি জাত উদ্ভাবন করেছে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প যশোর অঞ্চলের 31টি উপজেলায় নিরাপদ উপায়ে ব্রোকলি চাষে কৃষকদের প্রশিক্ষণ এবং প্রদর্শনী প্রদান করছে, যার ফলে মাঠ পর্যায়ে ব্রোকলি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন কৃষকরা। 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস মাসিক গড় তাপমাত্রা ব্রোকলি চাষের জন্য সবচেয়ে অনুকূল। বাংলাদেশের শীতকালীন আবহাওয়া ব্রোকলি চাষের জন্য খুব উপযোগী। ব্রোকলির সফল চাষের জন্য মাটির যথেষ্ট পরিমাণে জৈব সার থাকা প্রয়োজন। বেলে দোআঁশ ও এঁটেল মাটিতে ব্রোকলি চাষ ভালো হয়। ভাদ্র, আশ্বিন ও কার্তিক অর্থাৎ মধ্য আগস্ট, মধ্য অক্টোবর এবং মধ্য নভেম্বর মাস পর্যন্ত বীজতলায় বীজ বোনা যায়। 1 হেক্টর চাষের জন্য 150 গ্রাম বীজের প্রয়োজন হয়। সারাদিন পর্যন্ত সূর্যালোক পায় এমন জমির মাটি প্রথমে ভালোভাবে চাষ দিয়ে প্রস্তুত করে নেওয়া উচিত। জমিতে 4 থেকে 5টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা ও সমান তৈরি করে নিতে হবে। 2 সারিতে চারা রোপণের জন্য জমির চওড়া 15 থেকে 20 সেন্টিমিটার উঁচু মিরি বা বেড তৈরি করতে হবে। 2টি পাশাপাশি মিরির মাঝখানে যাতায়াত ও পানি নিষ্কাশনের জন্য 30 সেন্টিমিটার প্রশস্ত এবং 10 থেকে 15 সেন্টিমিটার গভীর নালা রাখতে হবে। নালার মাটি তুলে মিরি বা বেড উঁচু করতে হবে। হেক্টর প্রতি 15 টন গোবর, 500 কেজি ইউরিয়া, 400 কেজি এমওপি, 300 কেজি টিএসপি এবং 12 কেজি বোরিক অ্যাসিড প্রয়োগ করতে হয়। প্রতিটি চারার গোড়ায় 50 গ্রাম হারে পচা খৈল প্রয়োগ করলে ভালো ফলন হয়। ক্ষেতে বা জমিতে চারা লাগানোর পর কিছু চারা মারাও যেতে পারে। মূল ক্ষেতের চারা মারা গেলে নতুন চারা দিয়ে শূন্যস্থান পূরণ করে দিতে হবে। রোপণের পর প্রথম 1 সপ্তাহ 1 দিন পরপরই হালকা সেচ দিতে হবে। পরবর্তীতে 8 থেকে 10 দিন পরপরই সেচ দিতে হবে। সেচ দেওয়ার পর জমিতে জো আসলে ব্রোকলি স্বাভাবিক বৃদ্ধির জন্য মাটির চটা ভেঙে দিতে হবে। গাছ আগাছামুক্ত হবে, সেই সাথে পর্যাপ্ত আলো বাতাস পাবে। গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং ফলনও বৃদ্ধি পাবে। ব্রোকলির কাণ্ডের শ্বাস খুব নরম হয় বলে সবজি হিসেবে খাওয়া যায়। ফুল 2 থেকে 3 সপ্তাহ হলে খাওয়ার উপযোগী হয়। ফসল সংগ্রহের সময় প্রথমে উপরের ফুলটি কেটে নিয়ে গাছটি বাড়তে দিলে নিচের পাতার গোড়া থেকে আবার ফুল বের হবে, যা পরবর্তীতে সময়মতো সংগ্রহ করা যাবে। ব্রোকলির হেক্টর প্রতি গড় ফলন প্রায় 12 টন হয়।